ওয়েট ওয়েট ওয়েট, এখানে এসে দেখো, এখানে এসে দেখাও। ইংরেজি শিখে দেখো, ইংরেজি শিখে দেখাও, আমাকে দেখাও। কাজটি করে দেখো, কাজটি করে দেখাও। ওকে, সো করে দেখো আর করে দেখাও, এই দেখো এবং দেখাও দুটোর মধ্যে তফাৎ আছে। সো আমরা আজকের টপিকটা আজকের এরকম দেখবো যে করে দেখাও আর করে দেখো বলতে আমরা কি ইংরেজি বলবো। সো লেটস কন্টিনিউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস। এন্ড টুডে প্রত্যেক দিনের মতো আজও আমি একটা স্পোকেনের ক্লাস এনেছি। তোমাদের এনকারেজমেন্ট, এইরকম ভালোবাসা যদি আমি রেগুলার পাই, সো আমি প্রত্যেকদিন এইরকম একটা নতুন নতুন টপিক আনতে পারবো। সো আশা করব প্রত্যেকেই আমাকে এইভাবেই সঙ্গে থাকো, তাহলে আমি প্রত্যেক দিন একটা করে নতুন টপিক শেখাতে সক্ষম হব। সো আজকের টপিকে আমরা দেখব, শেষে রয়েছে দেখো, দেখো, আর এখানে আছে দেখাও। সো আমরা এখানে দুটো ওয়ার্ড শেষে দেখছি। সো আমরা দুটো ওয়ার্ড এখানে শেষে দেখছি, একটা হলো দেখো আর একটা হলো দেখাও। ওকে, দেখো আর দেখাও। সো চলো আমরা সেন্টেন্সগুলোর পার্থক্য কি আর কখন আমরা এই ধরনের বাংলা বলি সেটা আমরা দেখব। তারপরে আমরা ধরে ধরে এ টু জেড প্রত্যেকটা টপিকের মতো এই টপিকটাও আমরা দেখব। এখানে এসে দেখো মানে তুমি নিজে দেখো এখানে এসে কেমন হয় বা কেমন লাগে। আর এখানে এসে দেখাও অর্থাৎ এসে দেখাও মানে আমাকে দেখাও এখানে এসে, এটা। আর এখানে এসে দেখো মানে তুমি নিজে দেখো এখানে এসে কেমন লাগে। আরো দেখো, বইটি পড়ে দেখো অর্থাৎ বইটি পড়ে তুমি নিজে দেখো কেমন লাগে। আর বলে দেখাও, ওকে, বলে দেখাও মানে কি, আমাকে বলে দেখাও এই কাজটা করো বা এই কথাটা বলে। আমাকে বলে দেখো, আমাকে বলে দেখো কেমন মনে হয় তোমার। ইংরেজি শিখে দেখাও মানে তুমি আমাকে দেখাও ইংরেজি শিখে, মানে তুমি যে ইংরেজি শিখছো এটা আমাকে দেখাও যে তুমি শিখতে পারো। ইংরেজি শিখে দেখো, আর তুমি ইংরেজি শিখে দেখো, নিজে ইংরেজি শিখে দেখো, নিজে দেখো। আমার ভিডিওটি দেখে দেখো অর্থাৎ আমার ভিডিওটি দেখো, দেখে তুমি নিজেই দেখো কেমন লাগে। সাহায্য করে দেখাও বা কাজ করে দেখাও, কাজ করে আমাকে দেখাও, সাহায্য করে আমাকে দেখাও। সো আমরা দেখো বলতে নিজে দেখো কেমন লাগে, আর দেখাও মানে আমাকে দেখাও। ক্লিয়ার? তাহলে দেখো বলতে আমি এখানে ব্র্যাকেট দিয়ে রাখলাম, দেখো বলতে নিজে দেখো কেমন লাগে, আর দেখাও বলতে আমাকে দেখাও কেমন লাগে। ওকে, আমাকে দেখাও কেমন লাগে। চলো সেন্টেন্স গুলো আমরা এবার ইংরেজিতে কিভাবে ট্রান্সফার করে লিখবো দেখো। আমরা দেখো বলতে আগে বলবো টি আর ওয়াই, ট্রাই, টি আর ওয়াই, ট্রাই, টি আর ওয়াই, ট্রাই, সরি, টি আর ওয়াই, ট্রাই, টি আর ওয়াই, টি আর ওয়াই, ট্রাই। ওকে, ট্রাই। এবারে কি করার কথা বলছে, ট্রাই কিন্তু একটা ভার্ব, চেষ্টা করা। সো কি করার কথা বলছে, এসে দেখাও, আশা। সো আমি বলবো কাম, কাম। পড়ে দেখো, তাহলে আমি বলবো আর ই এ ডি, রিড। বলে দেখাও, দেখো, সো আমি বলবো টেল। পড়ে দেখো, রিড। এসে দেখো, কাম অর্থাৎ কাম, রিড, বলা, টেল। এখানে শিখে দেখো অর্থাৎ শেখা, লার্ন। আবার আছে ভিডিওটি দেখে দেখাও, দেখে দেখো, ভিডিওটি দেখে দেখো অর্থাৎ দেখা, আমি বলবো WATCH, ওয়াচ। আবার আছে কাজ করে দেখো, কাজ করা ইংরেজি আমরা বলবো ওয়ার্ক। এবারে দেখো ট্রাই একটা ভার্ব, কাম, রিড এগুলোও এক একটা ভার্ব। সো দুটো ভার্ব পাশাপাশি হয় না, আমি বলবো ট্রাই টু কাম, এসে দেখো, ট্রাই টু রিড, পড়ে দেখো, ট্রাই টু টেল, বলে দেখো, ট্রাই টু লার্ন, শিখে দেখো, ট্রাই টু ওয়াচ, দেখে দেখো, ট্রাই টু ওয়ার্ক, কাজ করে দেখো। তাহলে আমরা এখানে দুটো ভাগ পাচ্ছি, একটা ট্রাই আর একটা কি করে দেখো। এসে টু কাম, পড়ে টু রিড, বলে টু টেল, শিখে টু লার্ন,
দেখে টু ওয়াচ, কাজ করে টু ওয়ার্ক। এবার এই সেন্টেন্সের যদি অবজেক্ট বা আদার ওয়ার্ডস থাকে শেষে আমরা বসাবো, যেমন এখানে হিয়ার, এখানে এসে দেখাও, ট্রাই টু কাম হিয়ার। এখানে এসে দেখো, ট্রাই টু কাম হিয়ার। বইটি পড়ে দেখো, ট্রাই টু রিড, আর বইটি দা বুক। আমাকে বলে দেখো, ট্রাই টু টেল মি, আমাকে বলে দেখো। ইংরেজি শিখে দেখো, ট্রাই টু লার্ন ইংলিশ। আমার ভিডিওটি দেখে দেখো, ট্রাই টু ওয়াচ, আমরা বলবো মাই ভিডিও। কাজ করে দেখো, ট্রাই টু ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করা, আমি এখানে দিয়েছি, সো আমাদের এখানে অবজেক্ট বা আদার ওয়ার্ডস নেই। ক্লিয়ার? তাহলে দেখো বলতে আমরা কি করলাম, প্রথমে আমরা লিখব ট্রাই, তারপরে টু দিয়ে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম মানে কি করে দেখো সেই ভার্ব, যেমন কাম এটা ভার্বের ফার্স্ট ফর্ম, রিড ভার্বের ফার্স্ট ফর্ম, টেল ভার্বের ফার্স্ট ফর্ম, লার্ন ভার্বের ফার্স্ট ফর্ম, ওয়াচ ভার্বের ফার্স্ট ফর্ম, ওয়ার্ক ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, আর কিছু করা মানেই ভার্ব, সো কাম, আসা, রিড, পড়া, এগুলো ভার্ব বলছি। এবারে চলো, আর হ্যাঁ, ভার্ব ওয়ান আমরা দেওয়ার পরে এর পরে আমরা আদার ওয়ার্ডস, আদার যে ওয়ার্ডস বা অবজেক্ট সেটা আমরা রাখবো। এসে দেখাও, এবারে দেখো দেখাও, দেখাও মানে আমাকে দেখাও। সো আমি প্রত্যেকটা সেন্টেন্সে মি ওয়ার্ডটা লিখে রাখলাম, আমাকে দেখাও, আমাকে দেখাও, মি, আমাকে দেখাও। দেখাও অর্থাৎ দেখানো ইংরেজি কি, দেখানো ইংরেজি SHOW, শো মি, আমাকে দেখাও। 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 SHOW, শো, শো মানে দেখানো, সো শো মি, আমাকে দেখাও, আমাকে দেখাও। এবারে দেখো প্রত্যেকটা সেন্টেন্সে আরেকটা করে ভার্ব রয়েছে। শো মানে দেখানো, এটা আমরা ফার্স্ট লিখছি। আরো একটা করে ভার্ব আছে যেটা হলো আসা, কাম, শো মি টু কাম। আমরা যখন এই ভার্বের ফার্স্ট ফর্মটা লিখছি তার আগে একটা টু ইনফিনিটিভ ইউজ করব, এই দেখাও, কিছু করে দেখাও বলতে। সো শো মি টু কাম, এখানে শো মি টু কাম, এসে দেখাও। শো মি বলা, টু টেল, বলে দেখাও। ইংরেজি শিখে দেখাও, শো মি টু লার্ন, শো মি টু লার্ন, আমাকে দেখাও শিখে কি, ইংলিশ, অর্থাৎ ইংলিশ। ওকে, কাজ করে দেখাও, শো মি টু ওয়ার্ক, কাজ করে দেখাও। আবার আছে সাহায্য করে দেখাও, শো মি টু হেল্প, সাহায্য করে দেখাও। আর প্রত্যেকটা সেন্টেন্সের শেষে ফুল স্টপ দিয়ে দেবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দুই ধরনের সেন্টেন্স পাচ্ছি। আর দেখো দেখাও বলতে আমাকে দেখাও, তার জন্য আমরা দেখাও, দেখাও মানে আমাকে দেখাও, দেখানো ইংরাজি আমরা দেব শো। আমাকে দেখাও তার জন্য আমরা দেব মি, শো মি। তারপরে টু দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম, এবং ভার্বের ফার্স্ট ফর্মের পরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস আমরা রাখবো। ক্লিয়ার? তাহলে আমরা দুটো সেন্টেন্স এখানে পাচ্ছি, একটা হলো দেখো, নিজে দেখো, আর একটা হলো দেখাও মানে আমাকে করে দেখাও। দেখাও বলতে শো মি, টু দিয়ে কি করবে, ভার্বের ফার্স্ট ফর্ম, আর দেখো নিজে করবে তার জন্য ট্রাই টু বলে টুর পরে সরাসরি ভার্ব। এবারে দেখো এই সেন্টেন্স গুলো প্রত্যেকটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই না? শো ভার্ব, ট্রাই ভার্ব, তাহলে প্রত্যেকটা সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়েছে। এই সেন্টেন্স গুলোকে কি ধরনের সেন্টেন্স বলে আমরা একবার জেনে নেব। লুক এট দ্য বোর্ড, এখানে দুটো সেন্টেন্স রেখেছি, তোমরা কমেন্ট করতে পারো, আর নিজেদের মতো করে যদি কোনো সেন্টেন্স মেক করে কমেন্ট করো তাহলে আরো খুব ভালো লাগবে। আর ফরম্যাটটা আমি এখানে লিখে দিলাম, দেখো দেখো বলতে করে দেখো, তুমি নিজে করে দেখো বলতে আমরা ট্রাই টু বলে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট কি করে দেখো সেই ভার্ব। আর দেখাও মানে আমাকে দেখাও, যখন আমরা শো বলে মি দেব, অর্থাৎ আমাকে দেখানোর কথা বলা হচ্ছে তার জন্য শোর পরে মি। আর এখানে নিজে করে দেখো তার জন্য দুটো ভার্ব পাশাপাশি, নিজে করছো তুমি দুটো কাজ, অর্থাৎ ট্রাই আর যে কাজটা করবে সেটা।
দুটো কাজ একাই করছো তার জন্য দুটো ভাগ পাশাপাশি, আর আমাকে করে দেখাবে ওই জন্য মিটা আমি ফার্স্ট রাখছি। সো জামাটি পরে দেখাও, তুমি আমাকে দেখাও জামাটি পরে। আর একটা আছে মঞ্চের ওপর নেচে দেখো, তুমি নিজে দেখো মঞ্চের ওপর নেচে। সো আজ এই পর্যন্ত, কেমন লাগলো আশা করি আমাকে জানাবে টপিকটা। টিল দেন লাইভ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, টাটা।